এক সময়ের কথা, স্বর্গ, মর্ত্য আর পাতাল সবখানেই ভয় ছড়িয়ে পড়েছিল। মহিষাসুর নামে এক অসুর রাজা ত্রিলোক দখল করে বসেছে। দেবতা, মানুষ সবাই তার অত্যাচারে অতিষ্ঠ। কেউ হাসতে পারে না, কেউ আনন্দে উৎসব করতে পারে না। ইন্দ্রলোকের দেবতারা একত্র হয়ে ভগবান বিষ্ণু, মহাদেব শিব আর ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, প্রভু, আমাদের রক্ষা করুন। মহিষাসুরের শক্তি এমন যে আমরা কেউ তার সামনে দাঁড়াতে পারছি না। তখন তিন দেবতার মধ্যে থেকে ভীষণ আলোকরেখা বেরিয়ে এলো। সেই আলো একত্র হয়ে এক অপরূপ রূপ নিলেন। তিনি দেবী দুর্গা। 10টি হাত, প্রতিটি হাতে শক্তির প্রতীক অস্ত্র। তার চোখে অগ্নিশিখার মতো দীপ্তি। দেবতারা তাকে অস্ত্র দিয়ে সজ্জিত করলেন। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বায়ু দিলেন ধনুক বাণ, অগ্নি দিলেন অগ্নিশিখা। এভাবেই জন্ম নিলেন মহাশক্তি মা দুর্গা। মর্তে খবর পৌঁছাল, মা দুর্গা আসছেন, তিনি মহিষাসুরকে দমন করবেন। মানুষ আনন্দে নাচতে শুরু করল, ঢাক বাজতে লাগল, শঙ্খধ্বনি উঠল, সবার চোখে আশার আলো। মা সিংহে চড়ে বেরোলেন যুদ্ধে। মহিষাসুর কখনো মানুষ, কখনো হাতি, কখনো সিংহ, কখনো মহিষ রূপ নিল, কিন্তু দুর্গা প্রতিবারই তার রূপভেদ ভেঙে দিলেন। অবশেষে মহিষ রূপে থাকা অবস্থায় দেবী ত্রিশূল দিয়ে তাকে বধ করলেন। তখন আকাশ থেকে দেবতারা ফুল বর্ষণ করলেন। মর্তলোক ভরে উঠল আলোর ঝলকানিতে। মানুষ আনন্দে গাইল, জয় মা দুর্গা। সেই দিন থেকেই শরৎকালে দেবী দুর্গার আগমন শুরু হল। শরতের কাশফুল, ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি, আলপনা সব মিলিয়ে দুর্গাপূজন উৎসব শুরু হল। প্রতি বছর শরৎ এলে মানুষ ভাবে, মা আসছেন, অশুভের ওপর শুভের জয় হবে, দুঃখের ওপর আনন্দের বিজয় হবে। মা দুর্গার আগমন তাই শুধু যুদ্ধ জয়ের কাহিনী নয়, তিনি নিয়ে আসেন আশার আলো, আনন্দ আর ঐক্যের বার্তা।